সবাইকে। তো WBCS 2024 যে পরীক্ষা সেটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে হচ্ছে না, এটা কিন্তু আমরা মোটামুটি ভাবে কিন্তু জেনে গেছি যে পরীক্ষা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে হচ্ছে না, কেননা আমাদের যে ওবিসি কেস সেটা কিন্তু জুলাইয়ে তোমাদের হিয়ারিং আছে, নেক্সট হিয়ারিং, এবং সেই তারপর কিন্তু তোমাদের ঠিক হবে যে নোটিফিকেশন কবে হবে এবং তোমাদের পরীক্ষা কবে হবে। তাহলে মোস্ট প্রবাবলি আমরা যদি ভেবে নিই যে জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে যদি এই কেসটা রিজলভ হয়ে যায়, তাহলে তারপর যে নোটিফিকেশন আসে তাহলে আমাদের পরীক্ষা হতে হতে মোটামুটি ডিসেম্বর টু জানুয়ারি অনওয়ার্ডস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আমাদের কাছে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে WBCS 2024 জন্য কিন্তু 200 দিন মতো সময় রয়েছে। এই 200 দিনে তোমাদের একটা স্টাডি প্ল্যান দেবো, ওই স্টাডি প্ল্যানটা তোমরা কি করবে, প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে নিজের মতো করে যেমন যে রেটে যেটা বলেছি সেরকমভাবে পড়ে এই স্টাডি প্ল্যানের সাথে সাথে আমরা একটা মক টেস্ট সিরিজও আজকে লঞ্চ করছি, সেটা ভিডিও লাস্টের দিকে বলবো। আমাদের মক প্ল্যানটাতে তোমরা জয়েন করে যাবে এবং ওই স্টাডি প্ল্যানটা তুমি বাঁ দিকে রাখবে, ডান দিকে তোমার বই খুলবে, রিভিশন করবে, পরীক্ষা দেবে, নিজের যে ভুল ত্রুটি আছে সেটাকে কীভাবে রেকটিফিকেশন করবে, আবার তুমি পড়বে, রিভিশন করবে। এইভাবে কিন্তু তুমি মোটামুটি 200 দিন নিজেকে বেঁধে রাখতে পেরেছো। আপকামিং যখন পরীক্ষাগুলো আসবে, WBCS নয় শুধু আমি বলছি, WBCS আছে, MBI আছে, মিসলেনিয়াস আছে, নেক্সট মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, IDO আছে, সবের জন্য কিন্তু ইভেন তোমাদের এখন যে তোমাদের NTPCর পরীক্ষাটা 2026 যেটা আসবে বা 25 যেটা আসবে সেটা, ঠিক আছে, সমস্ত CGL CHSL তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, জেনারেল স্টাডিজ, ম্যাথ, রিজনিং সবটা কিন্তু এই যে প্ল্যানটা আছে এর মধ্যে আমি রেখেছি, ঠিক আছে। আর কোন দিন কি পড়বে, কখন পড়বে না পড়বে আমি সব ওখানে বলা আছে। আর WBCS 2024 কিন্তু এটাই কিন্তু সর্বশেষ, মানে হচ্ছে বলতে গেলে তোমার একদম MCQ প্যাটার্ন এটাই লাস্ট। তাই জন্য যারা কিন্তু ফোকাস করছো WBCS 2024-কে, এই যে স্টাডি প্ল্যানটা, এই স্টাডি প্ল্যানের যে PDF লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওইটার মধ্যে তুমি মকে কীভাবে জয়েন করবে সেটাও লেখা আছে। প্রথমে দেখবে 5-7টা পেজে, তারপরে দেখবে মোটামুটি তোমার 7-8টা পেজ ছেড়ে দেখবে মে মাসের তোমাদের 18 তারিখ থেকে আমি 19 তারিখ থেকে, মে মাসের 19 তারিখ থেকে আমি মকগুলো রেখেছি একদম ডিসেম্বর 31 ডিসেম্বর পুরো তোমার কাছে 6 মাসের পুরো প্ল্যান একদম পুরো রেডি করে দিয়েছি। আমি এই PDF-এর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। এখন ডাউনলোড করার দরকার নেই, ভিডিওটা দেখে নাও তারপর, ঠিক আছে। এবার চলে আসো যে প্রিলিমিনারি এক্সাম কবে হতে পারে। আমি বলেই দিলাম তোমাদেরকে যে প্রিলিমিনারি এক্সাম তোমাদের ডিসেম্বর জানুয়ারি অনওয়ার্ডস হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখনও কিন্তু হাতে কিন্তু আমাদের 200 থেকে 250 দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে এটাই কিন্তু তোমাদের MCQ এর শেষ MCQ প্যাটার্ন। এই অনুযায়ী তোমার কি স্ট্র্যাটেজি হবে এটা, কারণ 2025-এর কিন্তু আমাদের সিলেবাস কিন্তু চলে এসছে। সেই সিলেবাস অনুযায়ী অনেকে পড়াশোনা শুরু করেছো, কেউ করোনি, কেউ ভাবছো যে 24টা করে নিই তারপর করবো, সব ঠিক আছে। কেন তো আমাদের কাছে সামনে কি হচ্ছে, 24-এর পরীক্ষাটা কিন্তু আছে। আর 24-এ অনেকে বলে 24-এর পরীক্ষা হবে কিনা, ডেফিনেট করে হবে। WBCS 2024-এর কিন্তু আমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গেছে, সেটা কিন্তু তোমাদের 24 সালে ধরেই কিন্তু বেরিয়েছে। তো সুতরাং তোমাদের ওবিসি কেসটা যদি একবার মিটে যায় তারপরে কিন্তু এই যে নোটিফিকেশনটা কিন্তু বেরিয়ে যাবে, তারপর তোমাদের পরীক্ষাটাও কিন্তু নোটিফিকেশনের 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে। সুতরাং এই টাইমটা কিন্তু খুব পিক টাইম রয়েছে তোমার, কিন্তু তুমি যারা WBCS-কে নিয়ে চিন্তা ভাবনা করছো তাদের জন্য, তাদের কিন্তু ডেলি তোমরা একটা শুধুমাত্র WBCS বলবো না, তুমি যে কোনো এক্সামের জন্য দাও না কেন, এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে তুমি যদি ফলো করো বা এই মক টেস্ট শিডিউলটাকে বা এই যে আমরা দিচ্ছি তোমাদেরকে 200 দিনের শিডিউলটা, এটাকে ধরে তুমি যদি পড়াশোনা করতে পারো তোমার কিন্তু আখেরে লাভ হবে, লোকসান কিচ্ছু হবে না, ঠিক আছে। এবার তোমাকে যেটা কয়েকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ডেলি কিন্তু তোমাকে সেলফ স্টাডি 5 থেকে 6 ঘন্টা করতে হবে, সকালের দিকে 3-4 ঘন্টা, দুপুরের দিকে 3-4 ঘন্টা, আর রাতের দিকে মক টেস্ট সিরিজ তুমি আজকে আমাদের এইখান থেকে জয়েন করে নেবে। ডেলি কিন্তু মক দেওয়ার চেষ্টা করবে, কারণ মক তুমি দেবে, মক দেওয়ার পর দেখা গেল তুমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি যে কোনো পরীক্ষা তুমি দেওয়ার পর তুমি অনেক কোশ্চেন পারছো না, তো সেই কোশ্চেনটা কোন টপিক থেকে তুমি পারছো না সেটাকে তুমি একটা খাতার মধ্যে 1-2 করে লিস্ট আউট করবে। এবার যখনই তুমি লিস্ট করবে তখন কি হবে, এই যে 1-2-3 করে ধরো তুমি IBCর কিছু কোশ্চেন পারলে না, লিখে দিলে IBCর চ্যাপ্টার থেকে পারলে না, বা তুমি দেখা যাবে যে ফরেন ট্রাভেলার যেগুলো এসছে সেখান থেকে তুমি কিছু পারলে না, বা বুকস অ্যান্ড অথার থেকে মডার্ন হিস্ট্রির কিছু পারলে না। তাহলে এইগুলো তোমাকে কি করতে হবে, লিস্ট করতে হবে। যে জায়গাগুলো তুমি মক টেস্ট দেবে, যে জায়গাগুলো তুমি অ্যানালাইসিস করে দেখবে যে আমি এগুলো পারছি না, সেইগুলোকে লিস্ট করবে, আবার পরের দিন রিভিশন করবে, আবার মক দেবে, লিস্ট করবে, দেবে, ঠিক আছে। আর যেটা করবে সেটা হচ্ছে WBCS প্রিলিমসে 20 বছরের প্রিভিয়াস ইয়ার সলভ, একদম এটা কিন্তু মাস্ট। আর WBCS মেন্সের লাস্ট 14 থেকে 23 মানে 9 বছর কি 10 বছরে তোমার কিন্তু এখানে এই মেন্সের কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে হবে,
ঠিক আছে। আর প্র্যাকটিস তোমাদের ডেলি ম্যাথ এবং রিজনিং এর যে কোনো একটা করে চ্যাপ্টার করতে হবে, ঠিক আছে, ডেলি একটা করে চ্যাপ্টার। ধরো দেখা গেল তুমি ম্যাথের সিম্পলিফিকেশন একদিন করলে, কাল দেখা যাবে তুমি রিজনিং করলে, রিজনিং দেখা যাবে ক্লাসিফিকেশন করলে, বা ব্লাড রিলেশন করলে, যে কোনো একটা চ্যাপ্টার তুমি ধরে নেবে। বা তুমি ম্যাথে কিন্তু তোমার বলার বক্তব্য হচ্ছে তুমি প্রত্যেক দিন একটা করে ম্যাথ, একটা করে রিজনিং অল্টারনেটিভ ওয়েতে কিন্তু করবে। আর তার সাথে সাথে কী করবে, WBCS মেন্সের জন্য কম্পালসারি পেপার যেটা রয়েছে আমাদের বেঙ্গলি ইংলিশে উইকলি তুমি 2-3টে টপিকের কিন্তু প্র্যাকটিস করা শুরু করবে। মানে এখন তুমি যেমন এখন রিসেন্ট টপিকগুলো আসছে সেগুলোর উপর লিখতে পারো, ঠিক আছে। যেমন ধরো প্লেন ক্র্যাশ হচ্ছে, রিসেন্টলি প্লেন ক্র্যাশ হলো, তার আগের মাসেই যে আজারবাইজান প্লেন ক্র্যাশ হলো সেটার উপর একটা ইংরেজি টপিক তুমি লিখলে, ঠিক আছে। এরকম করে ওমেন এম্পাওয়ারমেন্টের সম্বন্ধে তুমি কিছু লিখলে, আর্থকুইক হলো সেটা সম্বন্ধে তুমি কিছু লিখলে, এরকমভাবে তোমাকে কী করে ছোটো ছোটো করে তোমাকে টপিক কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে। সবসময় মনে রাখবে যে পরীক্ষা, যখন একটা পরীক্ষার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হয় সবসময় হলিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশন নিতে হয়, মানে প্রিলিমস প্লাস মেন্স প্লাস ইন্টারভিউ সবগুলো কিন্তু তোমাকে একসাথে নিয়ে কিন্তু টানতে হবে। যে সবসময় তুমি ধরো নেগেটিভ নিউজ দেখলে যে এই পরীক্ষা হবে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এগুলো কিন্তু তুমি সাইডে রেখে তুমি যদি এগুতে পারো, কেননা তুমি যদি একবার পড়াশোনা এখান থেকে ছেড়ে দাও, স্টপ করে দাও, তোমাকে কিন্তু আবার ওই টেম্পোয় ফিরিয়ে আনতে গেলে কিন্তু তোমাকে আবার নতুন করে 2 থেকে 3 মাস ইনভেস্ট করতে হবে। তো সুতরাং সেইটা যাতে না হয় তার জন্য কিন্তু তোমাকে কিন্তু একটা ভালো স্টাডি প্ল্যান দিলাম, সেই অনুযায়ী তুমি কিন্তু প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার কিন্তু শুধুমাত্র নট অনলি WBCS, তুমি যে কোনো পরীক্ষা তুমি দেবে, দেখবে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা দাও না কেন তুমি এই প্ল্যান ফলো করে তুমি যে কোনো পরীক্ষা তুমি কিন্তু পাস করে যাবে। কারণ এইখানে কিন্তু তোমাকে WBCS জানো মাদার অফ অল সিলেবাস, এবং এইখানে যা সিলেবাসে আমি দেখবে তোমাদের প্ল্যানটা নিয়ে যখন তুমি প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করার পর যখন তুমি আমাদের মক টেস্ট সিরিজের মধ্যে তুমি যুক্ত হবে, এবার যখন তুমি কোশ্চেনগুলো লাগাবে তখন দেখবে প্রচুর কোশ্চেন যেগুলো তুমি জানো না, যেগুলো তুমি পড়োইনি, তো সেখানে তখন তোমাকে কি মনে হবে যে না একটুখানি এইটা থেকে রিভিশন করি, ওই বই থেকে রিভিশন করি, তখন তোমাকে রিভিশন করতে হবে, ডেফিনেট করে আমি বলতে পারি। তো এইভাবে তোমার কি হবে, যে গ্রাফটা সেটা কিন্তু এরকম ঊর্ধ্বমুখী হবে। ওকে, এরপর হচ্ছে CGL, CHSL, MTS এর যে পরীক্ষাগুলো তোমাদের প্রিভিয়াসলি হয়ে গেছে, বিভিন্ন যে স্টেট PCS এর কোশ্চেনগুলো হয়ে গেছে, সেগুলো প্রিভিয়াস ইয়ার গুলো কিন্তু তোমাকে এখানে সলভ করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাকে প্রিলিমিনারি আমাদের কাট অফ কত যাচ্ছে এখন, বর্তমানে কাট অফ দেখবে 100 থেকে 120 থেকে 130 এর মধ্যে রেঞ্জের মধ্যে আছে। তো সুতরাং তোমাকে কিন্তু এই যে মক টেস্ট, আমাদের যে মক টেস্ট আমরা নেব তোমাদের প্রিলিমিনারির জন্য মক টেস্ট, সেগুলোতে কিন্তু তোমাকে কি করতে হবে 125 থেকে 35-এর মধ্যে মার্কস নিয়ে আসতে হবে। তুমি বিলো 120 100 যদি পাও, মানে 120 তুমি যদি পাও, তাহলে কিন্তু তুমি ধরে নাও তোমার কিন্তু অনেক রিভিশনে খামতি আছে। সুতরাং তোমাকে ভালো করে যতটা সম্ভব যত ভালো করে রিভিশন করতে পারো তোমাকে করতে হবে। নোটস বানাতে হলে নোটস বানিয়ে নাও, কোনো কিছু পয়েন্ট অ্যাড করতে হলে অ্যাড করে নাও, কোনো কিছু বাদ দিতে হলে বাদ দাও, বই যদি না থাকে কিনে নাও। যদি মনে হয় যে না তুমি মোটামুটি আগামী 5 মাস 6 মাসের পর যে কোনো পরীক্ষা বসে তুমি পরীক্ষাগুলো পাস করবে, ঠিক আছে। এবার হচ্ছে প্রিলিমিনারির জন্য তোমাকে যেটা করতে হবে, এই অর্ডারে তুমি যদি পড়তে পারো সব থেকে ভালো হয়। প্রথম ধরো INM, মানে তোমাকে বলছি কি ওয়েটেজ হিসাবে, কারণ INM পার্টটা আমাদের 25 নম্বর বলা থাকে, তাহলে এখানে কিন্তু 30-এর কাছাকাছি কোশ্চেন দেয়। তারপরে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তারপরে ইন্ডিয়ান হিস্ট্রি, তারপরে রিজনিং, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ইংলিশ, এইভাবে তুমি যদি ভেঙে নিয়ে এরকমভাবে তুমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু অনেকটা বেশি কিন্তু এখানে কিন্তু তোমার সিলেবাসটা কভার হবে। বা তোমার যে এই যে 120+ বা 130 যে মার্কস বললাম তোমাকে, এটা কিন্তু তুমি অনেকটাই এগোতে পারবে। আর WBCS এর সঙ্গে তোমাকে যেটা করতে হবে, তুমি নিশ্চয়ই এখন NTPC পরীক্ষা দেবে, তাহলে WBCS এর সিলেবাসের সঙ্গে NTPC সিলেবাসে কি মিল আছে সাদৃশ্য খুঁজতে হবে, ঠিক আছে। বা তুমি SSC CGL পরীক্ষা দিচ্ছ, MTS দিচ্ছ, যে কোনো SSC পরীক্ষা দিচ্ছ, তার সঙ্গে তুমি WBCS দেবে, MBI দেবে, মিসেনিয়াস দেবে, ক্লার্কশিপ দেবে, IDO দেবে, সেই পরীক্ষাগুলো দেবে। তোমাকে কি করতে হবে, এখানে জেনারেল স্টাডিজটা কিন্তু মিল আছে, তো সুতরাং জেনারেল স্টাডিজটা তুমি মিল খুঁজে পড়লে, যেমন এখানে WBCS আমাদের কি অ্যাডভান্স ম্যাথটা এখন লাগবে না, প্রিলিমসে লাগবে না, কিন্তু অ্যাডভান্স ম্যাথটা আমাদের NTPC জন্য লাগবে, তাহলে NTPC তুমি অ্যাডভান্স ম্যাথটা তোমার রুটিনের মধ্যে ঢুকাবে, ঠিক আছে। ডেলি যে তুমি 6 ঘন্টা পড়াশোনা করছো সেখানে তুমি ঢুকাবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাকে 3-4 ঘন্টা যেরকম ভাবে তুমি পড়ছো তার মধ্যে জেনারেল স্টাডিজটা একদম সাদৃশ্য করে মানে এখানে WBCS এর জন্য লাগবে। যেমন একটা টপিক আমি যদি বলি যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা 1905 থেকে 1947, এই যে সেগমেন্টটা তোমার রয়েছে, এটা তুমি পৃথিবীর যে কোনো পরীক্ষায় দাও, WBCS দাও, UPSC দাও, NTPC দাও, CGL দাও, CHSL দাও, MTS দাও, WBP কনস্টেবল, SI, তুমি ছোট থেকে ছোট বড় IDO দাও, মিসেনিয়াস দাও, ক্লার্কশিপ দাও, সব পরীক্ষার জন্য এই টপিকটা তোমার পড়তে হবে। সুতরাং তুমি যখন পড়বে একদম হলিস্টিক অ্যাপ্রোচে পড়ে নেবে, যাতে WBCS এর পাশাপাশি
তোমার সব এক্সামের জন্য একটা পড়াই কাজে লেগে যায়। মানে তুমি এনটিপিসির জন্য একবার আলাদা করে বই খুলবে, সিজিএল এর জন্য একবার খুলবে, তুমি ডাব্লিউবিসি এর জন্য একবার খুলবে, আইডিওর জন্য একবার খুলবে, এরকম যেন তোমার প্রিপারেশনটা না হয়। তোমার প্রিপারেশন হবে একমুখী, তুমি পরীক্ষা তুমি অনেক দিতে পারো কিন্তু প্রস্তুতি হবে একটাই। বোঝাতে পারলাম? তাহলে তোমার স্ট্র্যাটেজি মোটামুটি এইটা যদি 6 মাস থাকে, ডেফিনেট করে তুমি কিন্তু একটা ভালো জায়গায় থাকবে 6 মাস পরে, বলে দিতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে 200 দিনের এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা তুমি 200 দিনে কিরকম ভাবে তুমি রিভিশন করবে, মানে 2 থেকে 3 বার রিভিশন করবে। প্রথমে দেখো জিএস এর ফুল রিভিশন ডে 1 থেকে ডে 60। আমি দেখো যে পিডিএফটা দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে, ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে নিয়ে তুমি দেখবে ডে 1 থেকে ডে 60 মধ্যে ফুল জিএস তে একবার রিভিশন হলো। আবার ডে 61 থেকে 159, তারপরে নেক্সট 100 দিনে দেখো দুবার রিভিশন হলো। আবার 160 থেকে 226, মানে ওই 70-80 দিনের মধ্যে আবার তোমার 3 বার রিভিশন হলো। ঠিক আছে, তার মানে এই জিএস এর নোটটা তোমার পুরো 3 বার রিভিশন হয়ে গেল এই 200 দিনে। ঠিক আছে, আর হচ্ছে তোমাকে এই যে উইকলি প্রিলিমস এর যে মক টেস্ট নিচ্ছি এবং উইকলি মেন্স এর যে মক টেস্ট নিচ্ছি, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলছি আমি, এটা আমাদের মক টেস্ট সিরিজে, এখানে তোমাদের কিন্তু দুবার করে 4 বার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। তার মানে তুমি এখানেও ধরে নিতে পারো 7 থেকে 8 বার পুরো সিলেবাসটা প্রতি মাসের একবার করে ঘুরছে। আর প্রত্যেক তোমাদের প্রথম হচ্ছে 60 দিন, তারপর হচ্ছে 100 দিন, আবার হচ্ছে 60 দিন, পুরো 200 দিনে আরো 3 বার পুরো জিএসটা 3 বার রিভিশন হয়ে গেল। তার মানে এখানে 7-8 বার, এখানে 3 বার, মানে তোমার পুরো 200 দিনের মধ্যে বা 250 দিনের মধ্যে পুরো এন্টায়ার সিলেবাসটা মোটামুটি ভাবে 8 থেকে 9 বার রিভিশন হয়ে গেল। তো এই মেথডে তুমি যদি পড়তে পারো, তোমার কিন্তু যে কোনো পরীক্ষায় তুমি বসবে, তারপর যখন তোমার পরীক্ষা হবে তখন তুমি অনেকটা অ্যাডভান্টেজ থাকবে অ্যাজ কম্পেয়ার টু আদার্স যারা এখন ওই ডিমোটিভেট ফিল করছে নিজেদেরকে, যে আর পরীক্ষা হবে না, এই হলো না সেই হলো না। কিন্তু পরীক্ষা হবে, আমি তোমাকে বলছি পরীক্ষা হবে। পরীক্ষা দেখবে 2-6 মাস এদিক ওদিক হতে পারে, যেহেতু ওবিসি কেসটা রয়েছে। তো পরীক্ষা যখন আসবে তখন কিন্তু তোমার কিন্তু আর হাতে কিছু থাকবে না। সুতরাং এই সময়টা কিন্তু খুবই মূল্যবান সময়, এই সময়টা কিন্তু নষ্ট করা যাবে না। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো আমাদের যে স্টাডি প্ল্যানটা তুমি দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি যে পিডিএফ লিঙ্কটা দিয়েছি 200 দিনের 200 ডেজ ডেইলি মক টেস্ট পিডিএফ বলে দেখো দেওয়া আছে। তো ওখানে দেখো ডে 1 ডে 2 করে আমি তোমাদের যে পরীক্ষাটা নেব, সেখানে দেখো ডে 1 এ কি দেওয়া আছে, দেখো ডে 1 এ জেনারেল স্টাডিজ 1, দেখো সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, প্রি হিস্ট্রি, কালচার, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বৈদিক। এর থেকে 100টা কোশ্চেন তোমাদেরকে আমি পরীক্ষা নেবো। 60 মার্ক তোমাদের, 60 মিনিট তোমাদের সময় থাকবে, মানে 1 ঘন্টা 100টা। তারপর 2 নম্বর দিনে জেনারেল স্টাডিজ 2, জৈনিজম, বুদ্ধিজম, মহাজনপদ এবং ফরেন ইনভেশন যারা এসেছিল তাদের, তাহলে সেখান থেকে 100টা কোশ্চেন আমি দেবো। 3 নম্বর দিনে তখন আসবে, তুমি দেখবে মৌর্য, পোস্ট মৌর্য, গুপ্ত, পোস্ট গুপ্ত এবং সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি, এর থেকে 100টা কোশ্চেন। তার মানে দেখো প্রথম 3 দিনই তুমি দেখো পুরো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু কভার হয়ে গেল। আবার যখন তুমি 4 নম্বর দিনে আসছো, তোমার কাছে প্রিলিমিনারি ফুল মক চলে এলো। আর এই ফুল মকটাও কিন্তু একটা সাডেন টপিক ওয়াইজ তোমাদের হবে, যে টপিকটা আমি অ্যাপ্লিকেশনে কোর্সের ডেতে দিয়ে দেবো, মানে ডে ওয়াইজ যে ফোল্ডার থাকবে সেই ডেতে তোমাদের থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 5 নম্বর দিন হলো। 6 নম্বর দিনে দেখো আবার জেনারেল স্টাডিজ 4, জেনারেল স্টাডিজ 5, জেনারেল স্টাডিজ 6, 7, 8 3 দিনে। এখানে দেখো আমাদের মোটামুটি মারাঠা এম্পায়ার পর্যন্ত, মানে 6 নম্বর থেকে মানে 8 দিনেই আমাদের কি হলো, মিডিয়েভাল ইন্ডিয়াটা পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আবার তুমি দেখো তুমি যখন মক টেস্ট দিচ্ছ, ধরো এখানে প্রিলিমিনারি ফুল মক টেস্ট 2 যখন আমি নেব, তার আগে দেখো সেলফ স্টাডি ডে বলে একটা ছুটির দিন আমি দিয়েছি। মানে তুমি যখন এই প্রিলিমস পরীক্ষা দেবে তার আগের দিনকে, প্রিলিমসের ফুল মক যখন তুমি দেবে তার আগের দিন আমি ছুটি রেখেছি, তাহলে তুমি ওখানটা ভালো করে রিভাইজ করতে পারবে। এরকম দেখবে প্রত্যেকটা যখন তুমি এই স্টাডি প্ল্যানটা তুমি নামাবে, দেখবে ওখানে সুন্দর করে সায়েন্টিফিক ওয়েতে তোমার কিন্তু পুরো জিনিসটা দেওয়া আছে। তুমি যদি এটা একবার নামিয়ে ফেলতে পেরেছো, আমি ডেফিনেট করে বলতে পারি তোমার কিন্তু অনেক বেশি কনফিডেন্ট তুমি পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তো অনেকে এবার বলবে দাদা পরীক্ষায় তো হচ্ছে না, কিন্তু পরীক্ষা কিন্তু যখন হবে তখনকার কথা বলছি আমি, এখনের কথা বলছি না। এখন তো আমাদের ওবিসি কেস মিথ্যে এখনো 2 মাস বাকি, 2 মাস পর নোটিফিকেশন বেরোবে, তারপর গিয়ে তোমাদের পরীক্ষা হতে হতে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি অনওয়ার্ডস হয়ে যাবে। তো এই যে টাইমটা তোমার কাছে রয়েছে, এই টাইমটা কিন্তু তোমাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। ওই পরীক্ষা হচ্ছে না বলে কাঁদলে হবে না। ঠিক আছে, দুটো জিনিস হয়, এক পরীক্ষা হচ্ছে না বলে কাঁদবো বা অন্য জায়গায় অন্য কিছু দেখবো, আর হচ্ছে যে আমি পরীক্ষা দিই, আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, তো ভালো করে নিই, যেন যখন আমাদের পরীক্ষাটা হবে তারপর যখন আমি প্রিপারেশন নেব, পরীক্ষায় বসবো, যেন আমি এক চান্সে পাস করে যাই, মানে হয় এবার নয়তো নেভার, যেন এটা হয়। নাহলে কিন্তু তোমাদের কিন্তু ওই বারবার ওই রিপিটেডলি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি যাবে, সময় কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাবে, সময়ের সাথে তোমারও বয়স হয়ে যাবে, এনার্জি কমে যাবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবে
মোটামুটি তুমি চাকরি পাচ্ছ না, সেইটাই ধরে নিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা আমাদের এই 200 ডেজ মক টেস্ট সিরিজে কিভাবে জয়েন করবে, কি কি পাবে এখানে দেখো। 100টা জেনারেল স্টাডিজে তোমাদের সেকশনাল টেস্ট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট পাবে, 30টা মেন্সের ফুল মক পাবে, 40টা ফুল মক পাবে হচ্ছে প্রিলিমসের। ঠিক আছে, এখনো পর্যন্ত আমি 31শে জানুয়ারি পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত, 31/12/2025 পর্যন্ত আমি কিন্তু এখানে এই সিলেবাসের মধ্যে পুরো টপিকের এই শিডিউলটা দিয়েছি। ঠিক আছে, ডে ওয়াইজ যে তোমাদের স্টাডি প্ল্যানটা সেটাতে দিয়েছি। তো এটাতে জয়েন করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, বা তুমি যে পিডিএফটা হবে ওই পিডিএফটার মধ্যে এই দেবে 11 নম্বর পয়েন্টে এই অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে। ওই পিডিএফটা থেকে তুমি টাচ করলে ওই অ্যাপটা খুলে যাবে, দিয়ে ডাউনলোড করবে, অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করবে। ঠিক আছে, রেজিস্ট্রেশনের সময় তোমার সঠিক ফোন নাম্বারটা দেবে। এরপর তুমি WBCS যে সেগমেন্টটা রয়েছে না, এই WBCS সেগমেন্টে চলে যাবে, অ্যাপের বাঁ ধারে একদম উপরে। যখনই তুমি যাবে তোমার একদম টপে দেখবে, ওটা ক্লিক করলে একটা দেখবে WBCS 2024 প্রি প্লাস মেন্স 200 ডেজ মক টেস্ট বলে একটা তুমি অপশন পাবে, এটাতে তুমি টাচ করবে। এটাই টাচ করলে তোমার কাছে এরকম একটা অপশন খুলে গেল। এখানে দেখবে ওভারভিউ, তার পাশে কন্টেন্ট, তার নিচে দেখবে বাই নাও বলে একটা অপশন আছে। এই বাই নাওতে গিয়ে তুমি পেমেন্ট করে দিলেই তোমার কিন্তু অটো এনরোল তুমি এই কোর্সের মধ্যে হয়ে যাবে। এবার তুমি যখন এইটা বাই নাও করার আগে আমি তোমাকে সাজেস্ট করবো, এখানে একটা 40% ডিসকাউন্ট আছে। এই যে কোর্সটা আছে এর মূল্য হচ্ছে 1499, কিন্তু 40% যখন ডিসকাউন্ট কোডটা লাগাবে এটা তোমার কাছে 960 টাকাতে কিন্তু চলে আসবে পুরো কোর্সটা। আর এটা 960 টাকা একটাই ফিস, সেটা হচ্ছে 24 মাসের জন্য। ঠিক আছে, তার মানে 2 বছরের জন্য তোমাদের 960 টাকা, তার মানে বছরে ওই 400 সামথিং 430 টাকা তোমাদের কিন্তু কস্ট পড়ছে এই টোটাল এইটার কোর্সটার জন্য। এবার তোমরা বলে দাদা পরীক্ষা তো যদি ডিসেম্বর জানুয়ারিতে হয় তাহলে 2 বছরে, আমি 2 বছরের ভ্যালিডিটি দিয়ে রেখেছি, কারণ তোমাদের এই কোর্সটা পুরো এন্টায়ার কোর্সটা তোমাদের আপকামিং যত পরীক্ষা আসবে না কেন লাস্ট 2 বছরে তার জন্য কিন্তু খুব বেনিফিটেড হবে। তাই জন্য কিন্তু আমি তোমাদের এই সিলেবাস অনুযায়ী যা কোশ্চেন করাবো সব কিন্তু আমি তোমরা 24 মাস ধরে প্র্যাকটিস করতে পারবে। শুধুমাত্র যে WBCS জন্য এটা কাজে লাগবে তা নয়, WBCS এ তো একদম প্যাটার্ন অনুযায়ী দেওয়া আছে। তুমি যদি WBCS বাদে যে কোনো পরীক্ষা বেরোবে, তোমার পরের বছরে NTPC বেরোবে, তুমি ম্যাথ রিজনিং সব দিতে পারবে, GS সেই পোর্শনে দিতে পারবে, CGL CGL দিতে পারবে। ঠিক আছে, সমস্ত কোশ্চেন কিন্তু সেইভাবে ডিটেলসে দেওয়া আছে। আর তুমি কিন্তু এই এনরোল করার আগে অবশ্যই কিন্তু এই কন্টেন্ট সেকশনে গিয়ে ডেমোতে একবার দেখে নেবে যে কোশ্চেন কেমন তোমার লাগছে না লাগছে, বা তোমার ভালো লাগছে কিনা, যে কোশ্চেনগুলো আমরা তোমাদের জন্য গঠন করেছি, যে মক টেস্টগুলো বানিয়েছি, সেগুলো অবশ্যই ডেমোটা দেখে তারপর তোমরা কিন্তু জয়েন করবে। আর এখানে তোমাদের জন্য কিন্তু ফ্ল্যাট 40% ডিসকাউন্ট আছে। ফ্ল্যাট 40 এই কুপনটা কিন্তু ইউজ করবে তোমরা। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই কোর্সটা কিন্তু 1400 মানে 1500 জায়গায় কিন্তু 960 টাকায় কিন্তু হয়ে যাবে, নাহলে কিন্তু 1500 টাকা দেখবে অ্যাপ্লিকেশনে কেটে নেবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই কন্টেন্ট সেকশনে যাবে, এই দেখো কন্টেন্ট সেকশনে গেলেই তোমরা দেখবে এখানে ডেমো টেস্ট রয়েছে, 200 ডে মক টেস্ট এখানে দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এখানে PYQ গুলো আমি তোমাদের দিয়ে দেবো এখানে। ঠিক আছে, রিজনিং টেস্ট, ম্যাথ টেস্ট, ইংলিশ টেস্ট, সমস্ত কিছু টেস্ট এখানে থাকবে। অ্যাপ্রক্সিমেটলি 25K মানে 25,000 কোশ্চেন এখানে তুমি এই কোর্সটার মধ্যে পাচ্ছ উইথ পিডিএফটাও কিন্তু তোমার থাকছে। আর এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় না যে এত বড় একটা মক টেস্ট সিরিজ তোমরা অন্য কোথাও পাবে। বা তোমাদের এই প্ল্যানটা যখন তোমরা দেবো, তোমরা যে পড়াশোনাটা করবে, তোমাদের যে পড়াশোনাটা তাগিদ থাকবে, তাই না, যে আমাকে পড়তে হবে কারণ আজকে আমার পরীক্ষা আছে, পড়তে হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি যদি দেখাই তোমাদেরকে, যে এইখানে ধরো তুমি 4 নম্বর দিনে আছো, তুমি 24 তারিখে। ঠিক আছে, তো 4 নম্বর দিনের পর 5 নম্বরে বিজয়নগর এম্পায়ার রিজিনাল কিংডম রয়েছে, সুফি ভক্তি, এগুলো তোমাকে পড়তে হবে। এগুলো পড়ে আবার 5 নম্বর দিনে পরীক্ষাটা দিতে হবে। আর পরীক্ষাটা তুমি যে কোনো সময় আনলিমিটেড অ্যাটেন্ড দিতে পারবে। ঠিক আছে, আর সমস্ত কিছু ডিটেলস আমি এই পিডিএফটার মধ্যে দিয়ে দিয়েছি, পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করবে। আর তারপরে যদি মনে হয় যে না কোনো কোশ্চেন ঠেকছে তোমাদের এখানে, তোমরা আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9333111815। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের যা যা কোশ্চেন থাকবে, বা যদি পিডিএফটা তোমরা ডাউনলোড করতে না পারো, ডাইরেক্ট পিডিএফটা তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। দাদা 200 ডেজ মক টেস্ট সিরিজটা জয়েন করবো, তুমি ওই কোর্স পিডিএফটা একবার পাঠাও। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো তোমাকে, দেখবে মক টেস্টে দেওয়া কোর্সে জয়েন করার আগে ডেমো দেখবে, যদি মনে হয় যে না ভালো লাগছে বা তুমি পারছো তাহলেই তুমি জয়েন করবে, আদারওয়াইজ তোমার জয়েন করার দরকার নেই। ঠিক আছে, তাহলে ভিডিও আজকে এই পর্যন্ত রাখলাম। আপকামিং দিনে তোমাদের WBCS 2024 রিলেটেড প্রচুর ক্লাসেস, প্রচুর ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য, এবং তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। তো থ্যাংক ইউ।